বাংলাদেশে 2 দিন ধরে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে বিপিএসসির পরিচালকরা, স্বয়ং পরিচালকরা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন এবং এটা তারা করে আসছেন প্রায় 1 যুগ ধরে। অর্থাৎ আপনি কাদের নিয়ে ভরসা করবেন? দেশের মানুষ আমরা যারা আছি সবাই কিন্তু একটা ভরসা ছিল বিএস নিয়ে, যে সব পরীক্ষায় সমস্যা থাকলেও, লেনদেন থাকলেও, অসাধু উপায় থাকলেও বিসিএস নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না যে মেধার জোরে বিসিএস চাকরি হয়। যার কোথাও কোনো মামা খালু নেই, তার যদি মেধা থাকে তাহলে বিসিএস দিয়ে, তার মেধার প্রমাণ দিয়ে ভালো একটা চাকরি সে পেতে পারে। কিন্তু সেই বিসিএস পরীক্ষারও প্রশ্ন যখন আউট হয়ে যায় তখন আর বলা যায় যে দেশের অবস্থা কোথায় গেছে। দর্শক শ্রোতা, আমরা যে খবরটা দেখলাম, আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন, এই যে জাতির সোনার ছেলেরা, বিপিএসসির উচ্চ পদস্থ কর্মকর্তা, এরা সবাই পরিচালক, সহপরিচালক, উপপরিচালক, এরা বিসিএস এর প্রশ্ন ফাঁস করেছেন এবং একটা সংঘবদ্ধ চক্র হয়ে তারা এই কাজ করে আসছেন সুদীর্ঘ বছর ধরে। তাহলে বোঝেন এদের এত বড় পদে থাকা অবস্থায়ও কত টাকা এসব মানুষের দরকার হয়, যার জন্য এইসব ভিন্ন কাজগুলো করতে পারে। মাঝে মাঝে দেখতাম যে বিসিএস পরীক্ষায় পাশ করেছে স্বামী স্ত্রী 2জন একসাথে, অর্থাৎ কাপল। তাহলে এখন তো প্রশ্ন থেকেই যায় যে তাহলে কি একজনের সাথে আরেকজন ফ্রি? অর্থাৎ প্রশ্ন এক সেট কিনে কি 2জনেই পাশ করে ফেলেছেন? বিসিএস নিয়ে কিন্তু এখন সবারই প্রশ্ন রয়েছে, সবাই কিন্তু এখন বিসিএস নিয়ে প্রশ্ন তুলছেন। যেখানে কিন্তু কারো কোনো সন্দেহ ছিল না বিসিএস নিয়ে, সেই বিসিএস এর গায়ে কলঙ্কের দাগ দিয়েছেন এই কয়জন লোক মিলে। বিপিএসসির এই সব লোকরা তারা প্রশ্ন ফাঁস করেছেন এবং তাদেরকে অলরেডি এই 17 জনের মতন তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এই রিপোর্ট প্রথম প্রচার করেছে চ্যানেল 24, তারা একটা নিউজ করেছে। পরবর্তীতে দেশের সকল সংবাদ মাধ্যমগুলো এই নিউজটা কভার করেছে। বাংলাদেশে বর্তমানে যে আন্দোলনটা চলতেছে, কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেখানে মেধাবীরা সুযোগ পেতেছে না চাকরির জন্য, অর্থাৎ তারা মেধার পরিচয় দিয়েও কোটার কাছে তারা হেরে যাচ্ছে। আরেক মেধার পরিচয় হচ্ছে বিসিএস, সেখানে তারা মেধার পরিচয় দিয়েও এটা কিভাবে তারা ঠেকাবে, যেখানে প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে। তাহলে বুঝেন যে একটা দেশের চাকরি, সরকারি চাকরির অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ আর কোথায় ভরসা করবে। এবং আরেকটা নিউজও দেখেছি, যেখানে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ হবে 516 জন না কতজন, সেখানে প্রশ্নপত্রই নাকি বিক্রি হয়েছে প্রায় 540 না 50 জন, অর্থাৎ নিয়োগের থেকেও প্রশ্নপত্র বেশি বিক্রি হয়েছে। তাহলে আপনার আমার এখন আর বোঝার কোনো বাকি নেই যে বাংলাদেশের সরকারি চাকরিগুলো যারা পাচ্ছে তাদের ম্যাক্সিমাম মানুষগুলো কিভাবে চাকরি পাচ্ছে, কিভাবে তারা সরকারি চাকরিতে যোগদান করছে। আপনি আমি যারা বিসিএস ক্যাডার, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা দেখে ভাবি, তাদের সম্মান করি যে এরা অনেক মেধাবী, জাতির শ্রেষ্ঠ সন্তান, মেধার পরিচয় দিয়ে তারা এইসব চাকরিগুলো অর্জন করেছে, সবাই তাদের সম্মানের চোখে দেখে। কিন্তু এখন আসল মেধাবী, এখানে আমি বলছি না সবাই অসৎ, কারণ ম্যাক্সিমাম যারা মেধাবী, সততার পরিচয় দিয়ে এই চাকরিগুলো নিয়েছেন, তাদেরকেও এখন এই কথা শুনতে হচ্ছে শুধুই একটা কারণের জন্য, যে এই বিসিএস এর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এটা 1 দিন 2 দিন নয়, ধরা খেয়েছে এখন, এবং এটা প্রায় 12 বছর, 12-13 বছর, 46তম না কততম বিসিএস থেকে এটা শুরু করেছে। যাই হোক, পুলিশ যখন এদের গ্রেপ্তার করেছে আরও অনেক ইনফরমেশন আমরা পাবো। তবে বিষয়টা সত্যিই দুঃখজনক, আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়।